আজকে তোমাদেরকে আজকে পিঠে করে দেখাবো, তোমরা দেখতে থাকো। আজকে পিঠে বানানোর জন্য এই চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তাই চালগুলো এখন আমি বেটে নেবো। এইভাবেই সব চালগুলো আমি বেটে নেব। আদা করে এরকম মিহি করে বাটতে হবে। চালগুলো বেটে আমার সব রেডি হয়ে গেছে, এবার চাল বাটাটা ফেটিয়ে নেবো। কি গো মা, চাল বেটে ফেলেছ? হ্যাঁ হ্যাঁ, আমি তো তাড়াহুড়ো করে আসছি, আমি বেটে ফেটে দেবো, তাড়াতাড়ি করে যাই। মেয়েটাকে চান টান করিয়ে দিলাম তো। মেয়েটা সেই রোজ রোজ একা একা চান করে, গায়ে তো ময়লা বসে গেছে, সাবান মাখতে পারে না ভালো করে। ওই জন্য ভালো করে চান টান করে দিয়ে সাবান টাবান মাখিয়ে দিলাম, শ্যাম্পু করে দিলাম। মাথায় কি ময়লা হয়েছিল করে দিয়ে এলাম, ওই দেরি হয়ে গেল। আমি যাই তাড়াতাড়ি করে একটু বেটে ফেটে দেবো। আমাদের কাছে সাবান তেল ফেল মারতে চায় না তো। আপনাদের কাছে তো বদমাইশি করে, তেলও মাখবে না ভালো করে আর না সাবান মাখবে। চালটা ভালো ভিজে গেলে গো কষ্ট হয়নি। ও, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কিন্তু একটু গরম জল বসাও তো। হ্যাঁ বসে দিচ্ছি। একটু গরম জল দিয়ে খাটাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কতটা জল দেবো? অল্প হলেই হবে। অল্প করে? কিরকম গরম করবে জলটা? হালকা কুসুম গরম। মায়ের পিঠাটা খুব ভালো বানান, আজকে পিঠে। বেশি গরম করো না, হালকা হাত খাওয়া। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ দাও, এবার তুমি হাতা করে দাও। হ্যাঁ দাও। হালকা কুসুম গরম জল দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তা জল দেবো? হ্যাঁ দাও। মোটা আছে না? মা আমাকে দিন, আমি একটু ফেটিয়ে দিচ্ছি। অনেক বেশিক্ষণ ফেটাতে হবে। আমাকে দিন না, আমি হ্যাঁ ফেটিয়ে দিচ্ছি। না না, তো হালকা কুসুম গরম জল আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত এটা বেশ ফুলবে ভালো। আজকে পিঠে বানানোর জন্য দেখুন ব্যাটারটা ঠিক এইরকম ভাবে হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না। আজকে পিঠে করার জন্য এই খুলিটা বসিয়ে দিয়েছি, এটাকে আজকে ছড়া বলে। ছড়াটা গরম হয়ে গেছে, এবার একটু তেল লাগিয়ে দিচ্ছি। গোলাটা আমি এক হাতা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। মা ওইদিকে পিঠে করছেন আর আমি ততক্ষণ ভালো করে গোল্লাটা ফাটিয়ে দিচ্ছি। তো যত ফাটানো হবে তত পিঠেটা মানে নরম তুলতুলে হবে আর স্পঞ্জি হবে। আর এদিকে মা দেখুন কি ব্রাশ ব্যবহার করেছে, এটা হচ্ছে কলা ডাঁটা। তো কলা গাছের ডাঁটাকে মাথাটাকে একটুখানি থেতো করে নিয়ে আমাদের এই গ্রাম সাইডে পিঠে পাটা হলে ব্রাশ হিসেবে এটা ব্যবহার করা হয় তেল লাগানোর জন্য। আবার একটা পিঠে হয়ে গেল। এবার ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। একইভাবে আমি আবার তেল মাখিয়ে দিচ্ছি।
পিঠেটা তুলে নেওয়ার পর প্রত্যেকবার ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। দাও। প্রত্যেকবার এরকম জলে রাখতে হবে, দিয়ে চাপা দিতে হবে। তো মাটির সরাতে যদি পিঠে করেন, তো মাটির সরায় পিঠে করার জন্য কিছু নিয়ম কারণ আছে। সেটা হচ্ছে যে মাটির সরাটা বাজার থেকে নতুন কিনে নিয়ে আসার পরে ওটাকে একটুখানি পুড়িয়ে নিতে হয়। ওই সরার ভিতরেতে কিছুটা কুঁড়ো দিয়ে বা লাউ পাতাতে তেল মাখিয়ে ওর ভিতরেতে দিয়ে পুড়িয়ে নিতে হয়। পুড়িয়ে নিলে কি হয়, ভিতরটা একটু তেল তেল মতো হয়ে যায়। তারপরে পিঠেগুলো করলে মানে ঠিকঠাক পিঠেটা হয়। তো সেটাই আমরা করেছিলাম, বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে সরাটা পুড়িয়ে নিয়েছিলাম। আপনারা অনেক দিন ধরে বলছেন যে বৌদি চিতই পিঠার রেসিপি দিন, আর মা কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা হচ্ছে আজকে পিঠে। তা আমাদের এদিকে এটাকে আজকে পিঠে বলা হয়, আর বেশিরভাগ মানুষ এটা চিতই পিঠা বলেন। তো যাই হোক, এই চিতই পিঠা বা আজকে পিঠা বানানোর জন্য আমরা মাটির সরাই বেশিরভাগ ব্যবহার করি। আর এই মাটির সরাতে অনেকবার আমাদের এই পিঠেটা বানানো হয়ে গেছে, সেই জন্য সরার ভিতরটা একদম তেল তেল মতো হয়ে গেছে। তো পিঠেটা খুব সহজেই উঠে যাচ্ছে। তো নতুন যখন সরাটা ব্যবহার করা হয় তখন একটু প্রবলেম হয়, তারপরে ঠিক হয়ে যায় পিঠেটা করতে করতে। আর প্রত্যেকবারে ওই পিঠেটা যখন হয়ে যাবে, এই যে ঢাকাটা দেওয়া আছে না, মাটির ঢাকাটা, ওটাকে খুলে এই থালার মধ্যে জলেতে রাখতে হবে। তারপরেতে আবার যখন পিঠেটা দেওয়া হয়ে যাবে তখন আবার ঢাকা দিতে হবে, মানে জলের মধ্যে প্রতিবার রাখতে হবে, কারণ এটা মাটির জিনিস, গরম হয়ে থাকে। জলের মধ্যে রেখে দিলেও কিছুটা জলটা টেনে নেয়, ঠান্ডা হয়ে যায়, তারপরে আবার পিঠেটা দিলে আবার ঠিকঠাক হয়। তো এই মাটির সরাটাতে আমাদের তো একটা একটা করে আজকে পিঠে হচ্ছে। আর আরও এক ধরনের জায়গা পাওয়া যায় যেটাতে একবারে 5 থেকে 6টা পিঠে একসাথে হয়ে যায়। তো এরকম ছোটো ছোটো সাইজের হয় পিঠেগুলো। তো আপনারা সেই রকম জায়গাতেও করতে পারেন, এরকম মাটির জায়গাতেও করতে পারেন, বা ছোট ছোট আপনার ওই লোহার কড়া কিনতে পাওয়া যায়, লোহার কড়াতেও হয়। আমরা বেশিরভাগ এই মাটির সরাতেই করি। আর এক একটা পিঠে হতে সময় লাগছে মোটামুটি 5 থেকে 6 মিনিট, তাহলে পিঠেটা হয়ে যাচ্ছে। দেখুন এটা কত সুন্দর ফুলেছে আর কত সহজে উঠে যাচ্ছে। তো এই সময় আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকবারে পিঠে করার সময় ভিজে কাপড় দিয়ে ভালো করে ভিতরটা মুছে দিতে হবে। দেওয়ার পরেতে হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে, দিয়ে তারপর এই ব্যাটারটা দিতে হবে। পিঠেটা হয়ে গেলে নামিয়ে নিয়ে আবার কাপড় দিয়ে মুছে আবার একটু হালকা করে তেল ব্রাশ করে দিয়ে আবার পিঠেটা দিতে হবে। প্রত্যেকবারে এইভাবে করে নিতে হবে। হালকা করে একটু তেলটা ব্রাশ করে দিলে কি হবে, পিঠেটা খুব সহজেই উঠে আসবে, আর মানে ওই জায়গার মধ্যে আটকে যাবে না বা লেগে যাবে না। আর এখানে যে জালটা দিতে হবে মাঝারি আঁচে পিঠেটা করতে হবে, খুব জোরেও না আর খুব আস্তেও না, মাঝামাঝি আঁচেতে করতে হবে। হয়তো ফুল উঠেছে। তো আপনাদের একবার দেখাই পিঠেগুলো কেমন হচ্ছে। এই দেখুন পিঠের পিছন দিকটা দেখুন কত সুন্দর হয়েছে, পুড়েও যায়নি। আর এইদিকে দেখুন কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর হচ্ছে দেখুন। তো এটাই লাস্ট পিঠে, একদম সমস্তটাই পুরো চেঁচে পুচে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দুপুরের পর থেকে মা পিঠেটা বানানোটা শুরু করেছিলেন। আর পিঠে বানাতে বানাতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছে, একটু পরেই সন্ধে হয়ে যাবে। আস্তে আস্তে আলোটাও কমে আসছে। তো আমরা যেখানে রান্নাবান্না করি চালার মধ্যে, ওখানটা পুরো অন্ধকার মতো হয়ে গেছে, ভালো আর ক্যামেরা মানে দেখানো যাচ্ছে না। তো সেই জন্য আমি বাইরের দিকে চলে এলাম। না কি না খাও। আর আপনার কই? না আমি দুপুরে ভাত খেয়েছি তো, পেটটা ভালো। দুজনে খাবো, বসুন না। না পরে সন্ধে টন্ধে দিয়ে বসে খাবো। আমি একা খাবো? তুমি খাও না, আমি বসছি না, তুমি খাও। একটুখানি খান, আপনি করলেন না খাবো না। তো এবার একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি, যে দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে। আর পিঠের মধ্যে দেখুন, এই দেখুন জালি জালি ভাব, এই দেখুন ছোট 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 ফুটো হয়েছে, তার মানে পিঠেটা একদম ঠিকঠাক হয়েছে। আর এবার ভেঙে দেখাচ্ছি, এই দেখুন পিঠের মধ্যেটা দেখুন শুধু কীরকম জালি জালি ভাব। এরকম জালি জালি ভাব হলে জানবেন পিঠেটা একদম ঠিকঠাক হয়েছে। আর দেখুন কতটা নরম হয়েছে। এবার পিঠেটা খেয়ে দেখা যায়। আমি আপনাদের প্রথমেই বলেছি যে মা পিঠেটা খুব ভালো বানান। মা একটুখানি খান না, একটুখানি খান না, নিন আধখানা খেতে পারবেন। আর এই পিঠের সাথে একটুখানি খেজুরের গুড়, কি যে ভালো লাগে।
কিনা কোনো জিনিস একা খেতে জানে না, যেটুকুই জিনিস কিনে নিয়ে আসুক যাই হোক সবার জন্য নিয়ে আসে, ও একা খায় না। ওই জন্য দেখছি খাবো না বলছি, জোর করে বলছে খান খান, আমাকে খেতেই হবে। কি দারুণ লাগছে, কি বলবো আপনাদের। আজকেই মা পিঠে বানালেন আর বাবাও আজকে খেজুরের গুড়টা নিয়ে এলেন। মা আজকে চিতই পিঠেটা বা আজকে পিঠেটা যাই বলুন, যেভাবে বানিয়ে দেখালেন এইভাবে একবার বাড়িতে বানাবেন, দেখবেন ভীষণ নরম হয়, ভীষণ খেতে ভালো লাগে। আপনাদের আরেকটা কথা বলি যে মায়ের হাতের এই পিঠেটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে লিখে জানাবেন, তাহলে মা কিন্তু আবার এই ধরনের পিঠে রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবে, তাই তো মা? তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার। নমস্কার।